সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি নাইম স্যার, আর তোমরা সবাই দেখছো ওয়েস্ট বেঙ্গল ম্যাথ ক্লাস বাই নাইম স্যার। এই ওয়েস্ট বেঙ্গল ম্যাথ ক্লাসে তোমাদেরকে ধাপে ধাপে করানো হবে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অঙ্ক পশ্চিমবঙ্গ মধ্যপর্ষদ শিক্ষার সিলেবাস অনুসারে। পশ্চিমবঙ্গ মধ্যপর্ষদ শিক্ষার সিলেবাস অনুসারে অঙ্কগুলো করানো হবে। আর যে অঙ্কগুলো করানো হবে, ধরো 5-এর করানো হচ্ছে তো 5-এর উদাহরণও করানো হবে, 6-এর কোনো চ্যাপ্টার করানো হচ্ছে তার সাথে উদাহরণগুলো করানো হবে, এইভাবে 7, 8, 9, 10 চলতে থাকবে। আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় হচ্ছে লগারিদম, যেটা ক্লাস 9-এর একটা খুব মূল্যবান চ্যাপ্টার। সেটা চ্যাপ্টার কত? 21। দেখো, লগারিদম যাকে আমরা সংক্ষেপে লগ বলি, লগ শেখার আগে আমাদেরকে লগের বেসিক শিখতে হবে, যে লগ কেন আমরা ব্যবহার করি, লগের ব্যবহার কেন এলো, লগ কিভাবে আমরা ব্যবহার করব। তারপর বেসিক শেখার পর আমরা আসবো সূত্রতে। সূত্র, লগের কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা তাহলে আমরা অনুশীলনী অঙ্কগুলো করতে পারবো। তাহলে প্রথমে আগে জানবো যে লগ কেন এলো, বা লগ নিয়ে আসার কারণ কি, লগের ব্যবহার কেন এলো সেটা আগে শিখবো। তো লগ শেখার আগে আমরা প্রথমে সূচক পাঠটা কিছুটা বলবো, সেটা একটু দেখবে। সূচক পাঠ করাতে করাতে আমরা লগে চলে আসবো। দেখো কিভাবে করছি। প্রথমে আগে আমরা যদি লিখি যে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এটাকে আমরা লিখতেই পারি 8। খুব সহজে আমরা লিখতে পারলাম। তুমি যদি বলো যে না স্যার, আমরা 3টা 2কে আমরা 2 এর কিউব লিখবো, তাহলেও আমরা লিখতে পারি 8। এবার তুমি যদি বলো না স্যার, আমরা আর একটু পিছিয়ে যাই, যে 2 টু দি পাওয়ার x সমান 8 দিয়ে দিলাম, ধরো এটা দিয়ে দিলাম। এবার তোমাকে প্রশ্ন করলো যে x এর মান কত, x এর মান কত। এখন আমরা লগে আসিনি, আমরা এখন সূচকে চলছে। তো যদি বলা হয় যে x এর মান কত, তাহলে আমি কি করব, যে 2 টু দি পাওয়ার x লিখবো। এখানে বেস কি আছে, একটু বলে দিচ্ছি তোমাদেরকে। 2 টু দি পাওয়ার x, একে বলা হয় পাওয়ার, বা বাংলায় বলা হয় সূচক, বা বলা হয় ঘাত। আর একে বলা হয় বেস, যার বাংলা অর্থ হলো ঘাত, নিধান। একে বলা হয় নিধান। তাহলে এখানে কি, এটা বেস আর এটা কি বলতো, পাওয়ার। তাহলে যদি এটাকে বেস যেটা আছে 2 আছে, তাহলে 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি। 8কে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব। এবার কি করবে, যে দেখো এখানে বেসগুলো মিলে গেছে। যদি বেস মিলে যায় তাহলে আমরা কি লিখি, সূচকের নিয়মে x ইকুয়াল টু 3 লিখি। তাহলে দেখো আমরা x এর মান বের করতে পারলাম। যদি আমরা আর একটু চলে যাই, যে ধরো দেওয়া আছে 3 টু দি পাওয়ার y সমান 27 দেওয়া আছে, বলেছে y এর মান কত হবে, তাহলে কিভাবে করবে, তাহলে 3 টু দি পাওয়ার y লিখবে, আর 27কে এখানে বেস যেটা থাকবে সেই আকারে ভাঙবে, তাহলে কত হয়ে যাবে, 3 এর কিউব। তাহলে বেসগুলো মিলে গেল, তাহলে y সমান আমরা কি লিখতে পারি, 3। দেখো এখন আমি লগে আসিনি, এখন কিসে চলছে, সূচকেই চলছে। আর একটা যদি আমরা উদাহরণ দিই, যে 2 টু দি পাওয়ার x সমান 64, তাহলে বলছে, এখানেও বলছে যে x এর মান কত হবে। এখানে কি বলছে, x এর মান কত হবে। তাহলে সেম একই নিয়মে করব, 2 টু দি পাওয়ার x, তাহলে 64কে যদি আমি ভাঙি তাহলে 32, তারপর যদি একে ভাঙি 16, একে যদি আমরা ভাঙি 8, একে যদি ভাঙি 4, একে যদি ভাঙি তাহলে 2 কটার 2 হলো 6টা, তাহলে 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে বেস মিলে গেল, এখানে বেস মিলে গেল, তাহলে x সমান কি পেলাম, 6 পেলাম। x সমান কি পেলাম, তাহলে এখন যতটা আমরা বললাম এগুলো কি, সূচকের। তাহলে দেখো তো আমরা কি শিখতে পারলাম, সূচক অনুযায়ী কি শিখতে পারলাম, দেখে নাও একটু। সূচক অনুযায়ী শিখতে পারলাম যে 2 টু দি পাওয়ার x সমান 8 থাকছে, তাহলে এটাকে আমরা কি লিখছি, 2 টু দি পাওয়ার x সমান 2 এর কিউব সমান কি লিখছি, x এর মান হচ্ছে 3। মানে এখানে এটা তো আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার x, তাহলে 8 2 এর কত পাওয়ার, তাহলে 2 এর কত পাওয়ার 3, মানে এটা করলে তো 8 পেয়ে নিচ্ছি, তাহলে x সমান কত লিখছি, 3।
তারপরে আমরা একটা শেখালাম যে 3 টু দি পাওয়ার ওয়াই সমান 27। তাহলে এটাকে কিভাবে লিখলাম যে 3 টু দি পাওয়ার ওয়াই আর 27 কি বলতো 3 কিউব। তাহলে এটা ওয়াই সমান আমরা কি লিখলাম 3। তো দেখো তো এখানে একটু নিয়মে বলা যাচ্ছে না যে 27 কার কিউব 3 কিউব, মানে 3 কিউব করলেই তো আমরা 27 পাবো। তাহলে ওয়াই সমান কত 3। আর একটা আমরা লিখালাম 2 টু দি পাওয়ার এক্স সমান 64। তাহলে এটাকে কিভাবে লিখলাম যে 2 টু দি পাওয়ার এক্স সমান 64 কত 2 টু দি পাওয়ার 6। তাহলে এক্স সমান আমরা কত পেলাম 6 পেলাম। তাহলে আমরা বলতে পারছি না যে 64 2 এর কত পাওয়ারের সমান 6। এবার তোমরা আসছি আমরা লগে। ধরো এরকমই দিয়ে দিয়েছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7। এবার কি দিয়েছে 2 টু দি পাওয়ার এক্স। এবার বলবে যে স্যার আমরা এটাকে 2 এর কিউব নিতে পারলাম, এটাকে 27 এর কিউব নিতে পারলাম, এটা 64 না সরি 27 বলছি 3 এর কিউব নিতে পারলাম, এটা 64 কে 2 এর কিউব নিতে পারলাম। কিন্তু এবার তোমরা বলো তো যে 2 এর পাওয়ার কত হচ্ছে এক্স, তাহলে 7 2 এর কত পাওয়ারের সমান, 7 2 এর কত পাওয়ারের সমান আমরা বলতে পারছি না। দেখো এই তিনটা আমরা খুব সহজে বলতে পারলাম কিন্তু এটা বলতে পারছি না। তখন এবার এই ধারণাটা থেকে আমরা আসবো লগে, যে আমরা কিভাবে এর মান তো বের করতে হবে। এখানেও বলে দিয়েছে যে এক্স এর মান কত, এখানেও বলে দিয়েছে এক্স এর মান কত, কিন্তু এখানে আমরা এক্স এর মান বের করলাম, ওয়াই এর মান বের করলাম, এক্স এর মান বের করলাম, কিন্তু এখানে তো আমরা 7কে 2 এর কিছু পাওয়ার তো লিখতে পারছি না, পারছি কি পারি না। তাহলে এখানে আমরা এক্স এর মান বের করার জন্য আমরা কি নিয়ে আসবো লগ নিয়ে আসবো। তাহলে স্যার এক্স এর মান কিভাবে বের করবে, তাহলে দেখো এক্স সমান আমরা লিখবে, এবার এক্স এর মান বের করার জন্য আমরা লগে আসছি, তাহলে লগ লিখবে। দেখো নিয়ম হচ্ছে এটা বেসটাকে এই জায়গাতেই লিখবে। কি বললাম যে এটা কি বেস, তো বেসটাকে কোন জায়গাতে লিখবে, আর এটা 7 এখানে লিখবে। তাহলে এক্স এর মান হলো লগ 7 বেস 2। তাহলে এক্স এর মান বের করার জন্য যে আমরা 7কে 2 এর কারোর পাওয়ার নিতে পারছি না, সেই জন্য আমরা কার সাহায্য নিব লগের সাহায্য নিব। তাহলে এক্স সমান কি লগ 7 বেস 2। তাহলে এটার জন্যই লগের ব্যবহার এলো। এবার দেখো লগের ব্যবহার এলো, এবার লগে যখন ব্যবহার এলো লগের কিছুটা সূত্র আছে, সূত্রগুলো আগে দেখো। সূত্র আমরা কয়েকটাই করাবো কারণ 10টা সূত্র আছে, তো 10টা সূত্র যদি আজকে করিয়ে দিই হয়তো তোমরা নাও মনে রাখতে পারো। তাহলে আজকে যখন আমি অঙ্ক করাবো অঙ্কর সাইডে সূত্রগুলো লেখাবো, অঙ্কের ব্যবহার দেখাবো, তার সাথে সূত্রের ব্যবহারও দেখে দিব। তাহলে চলো অঙ্কে শুরু করি। আর এটাকে কি বলবে যে লগ 7 বেস 2। দেখো আমরা কয়েকটা সূত্র লেখাচ্ছি। সূত্র কি যে এখানে লগ আছে, বেস এ আছে, আর এখানে 1। তো এটাকে কি বলবে লগ 1 বেস এ। এটা কি বলবে লগ 1 বেস এ, এর মান কি 0। এটা 1 নম্বর সূত্র। আজকে 3 থেকে 4টা সূত্র লেখা আছে, এর পরে যেটা ভিডিও বানানো হবে সেখানে বাকি সূত্রটি লেখানো হবে। তারপর দ্বিতীয় যেটা সূত্র আছে যে লগ এ, আর লগের কত আছে এ, তাহলে এটার মান হচ্ছে 1। এটা কিভাবে পড়বে লগ এ বেস এ, এটা কিভাবে পড়বে লগ এ বেস এ। তারপরে 3 নম্বর সূত্র কি আছে যে লগ এ বেস এ আর তার পাওয়ার আছে এম। তাহলে এটা কি লিখবে, যখন এই সূত্রগুলো খুবই ব্যবহার আছে, যে এই সূত্রগুলো যদি না জানো তাহলে কি অঙ্কগুলো করা খুবই অসুবিধা হবে। তাহলে এই এমটা সামনে চলে আসবে, আর কি লিখবে লগ এ বেস এ। কি লিখলাম যে লগ এ বেস এ, আর এর পাওয়ার কত আছে এম, তাহলে এমটা কোথায় চলে আসবে সামনে। দেখো এবার যখন আমরা এটা লিখলাম যে লগ সমান এটা লিখলাম, কোনো কোনো সময় দেখবে যে এরকম আছে এম লগ এ বেস এ, তাহলে এটাকে কি লিখবে লগ এ বেস এ আর তার পাওয়ার কত হয়ে যাবে, মানে এটা বিপরীত ভাবে চলবে, যে এটা থেকে যদি এটা লেখা যায় তাহলে এটা থেকে এটা লেখা যাবে। আর আজকে লাস্ট আর একটা সূত্র করাবো, এটা 4 নম্বর।
আর একটা করাবো লগ এ এম এন। দেখো এটাও সবটি আজকে 5টা সূত্র করেছে, 5টা সূত্রেরই ব্যবহার আছে। তাহলে লগ কি, বেস কত আছে এ আর এম এন আছে, এম এন কি আছে গুণ আকারে আছে, এম এন কি আছে গুণ আকারে, তাহলে একে ভাঙা যায় যোগ আকারে। লগ বেস দিবে এম, না সরি বেস কত দিবে এ আর এটা কি লিখবে এম, প্লাস লগ বেস কত দিলে এন, না সরি এ আর এখানে কত দিবে এন। তাহলে আজকে কটা সূত্র শেখালাম, 5টা। এবার 5টা সূত্রে হালকা হালকা করে ব্যবহারগুলো শিখিয়ে দিচ্ছি। যদি এটা থাকে 1 নম্বর, ধরো লগ বেস এর জায়গাতে 10 দেওয়া আছে, আর যে বেস যাই থাকুক যদি দেখো যে এখানে 1 আছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে 0 বসিয়ে দেবে। বুঝতে পারলে? যদি আমরা দ্বিতীয়র ব্যবহারটা দেখি, দ্বিতীয়টা কি আছে লগ এ, বেস কি আছে এখানে এ, এ তুমি যা নিতে পারো, বেস কত 10 নিলাম, যদি বেস যা আছে এখানেও যদি সেম একই থাকে তাহলে তার মান 1 হয়ে যাবে। কি বললাম, যে বেস যা থাকবে এখানেও যদি একই থাকে তাহলে তার মান 1 হয়ে যাবে। সাপোজ যদি এরকম থাকে লগ 2, এখানেও 2 তাহলে 1, লগ 3 বেস 3 তাহলেও তার মান 1, লগ 4 বেস 4 তাহলেও তার মান 1, লগ 7 বেস 7 তাহলেও তার মান 1। মানে কি বেস যা থাকবে যদি এখানে একই থাকে, বেস যা থাকবে এখানে একই থাকে, বেস যা থাকবে এখানে একই থাকবে, বেস যা থাকবে এখানে একই থাকলে তাহলে তার মান কত হয়ে যাবে 1 হয়ে গেল। একটা সূত্র, দুটা। এবার 3 নম্বর সূত্র কি বলছে, যে লগ সাপোজ এখানে 10 দেওয়া আছে, এখানে এবার যদি তোমার যা থাকতে পারে 2 থাকতে পারে, 2 থাকতে পারে আর তার পাওয়ার যদি 3 থাকে, তাহলে নিয়ম অনুযায়ী কি এখানে এন দিতে পারো বা এখানে এম দিয়ে দাও আর এটা কি এন, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা এন এখানে চলে এলো আর এটা এম থেকে গেল। তাহলে যদি এখানে আমরা 2 নিই তাহলে 2 এর পাওয়ার কত আছে 3, তাহলে এই 3টা কোথায় চলে আসবে বলো তো, সামনে। তাহলে কিভাবে লেখা, লগ সরি 3 লগ 2 বেস 10, কে লিখবে যে 3টা কোথায় চলে আসবে সামনে, বসিয়ে দিলাম লগ 2 বেস 10। তারপরে যদি সেম একই থাকে লগ 10 বেস 10 নাও থাকতে পারে, আলাদাও থাকতে পারে, 3 থাকতে পারে, 4 এর পাওয়ার 9, তাহলে কি করবে যে 9টা কোথায় চলে আসবে সামনে, সামনে আর কি বসবে লগ 4 বেস 3। এবার দেখবে যে কোনো কোনো সময়ে লক্ষ্য করবে যে এরকম দেওয়া আছে যে লগ, মানে এখানে 3 দেওয়া আছে লগ বেস, মানে এখানে 3 সাপোজ বেস যাই থাকতে পারে, আমরা এখানে এ দিয়ে বললাম 2 3 5 7 এগুলো থাকতে পারে, তো এখানে 3 লিখলাম আর এখানে 7 আছে। এবার দেখো আমরা সবসময় কি পাওয়ারটা সরি এখানে 3 ছিল, 3কে সামনে নিলাম, এবার এরকম চলে এসছে, এরকম চলে এসছে, তখন কি করবে এই 3কে 7-এর পাওয়ার নিয়ে নেবে, তাহলে কি লিখবে লগ 3 আর 7-এর পাওয়ার কত 3। মানে কোনো সময় এটা থেকে এটার ব্যবহার পাবে, কোনো সময় এটা থেকে এটা ব্যবহার পাবে, কোনো সময় আবার এটা থেকে এটা ব্যবহার, তাহলে আমাদেরকে দুভাবে মনে রাখতে হবে। তাহলে কটা হলো, 4টা হলো। তারপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কি করবে, তাহলে 5 নম্বরটা যেটা দেওয়া আছে এটাও মানে এখানে যেগুলো সূত্রগুলো লেখানো হয়েছে সেই সূত্রগুলো অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই সূত্রগুলো না পারো তাহলে অঙ্ক মানে পারা খুব অসুবিধা হয়ে যাবে। তাহলে দেখো 5 নম্বর সূত্রটা কি বলছে। 5 নম্বর সূত্র যেটা ছিল যে লগ সাপোজ এর জায়গাতে 2 দেওয়া আছে, সাপোজ কি এর জায়গাতে 2 দেওয়া আছে, তুমি যদি 2 না ধরো 7 ধরো একই ব্যাপার, এটা কোনো ফ্যাক্টর না যে এর জায়গাতে 2ই ধরতে হবে বা 10 ধরতে হবে, যা থাকবে অঙ্কে যেটা থাকবে ওটা ধরে করবা। এবার এম এন দেওয়া আছে, এম এন মানে কত 3 3 ইন্টু 2 দেওয়া আছে সাপোজ, তাহলে এখানে কি লিখছি যে যদি গুণ থাকে তাহলে আমরা ভেঙে লিখবো, তাহলে এটাকে কি লিখবো যে লগ 3 বেস কি 7, তারপরে কি দিবে যোগ, তারপরে কি লিখবে লগ, বলো তোমরা কি লিখবে বলো 7 বেস আর এখানে কি হলো 2 হয়েছে। এবার কোনো সময় দেখবে যে এরকম দেওয়া আছে, স্যার এরকম যদি দেওয়া থাকে লগ 10 বেস 5 প্লাস লগ 10 বেস 6 প্লাস লগ 10 বেস 9 দেওয়া আছে,
দেখো যদি আমরা এটা থেকে যদি এটা নিয়ে আসতে পারি তাহলে উল্টোটাও করানো যাবে, এটা থেকে ওপরটাও যাওয়া যাবে। তাহলে এই জায়গাতে একটু লক্ষ্য করবে, দেখো সূত্র এটা কখন আমরা ব্যবহার করতে পারবো, যদি বেস একই থাকে। কি বললাম বলো তো, যদি বেস একই থাকে। যদি এখানে বেসগুলো একই না থাকে তাহলে সূত্র দেওয়া যাবে না, তখন ওটা আলাদা হবে। কি বললাম যে বেসগুলো কি থাকতে হবে, একই থাকতে হবে। তাহলে দেখো যদি বেসগুলো একই থাকে তাহলে উল্টো ভাবেও করানো যায়। এখানে আমরা কি লিখবো, লগ 10 লিখবো, আর 5, 6 আর 9 গুণ হয়ে যাবে, 5 ইন্টু 6 ইন্টু 9 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম, যদি এটা থেকে এটা লেখা যায় তাহলে এটা থেকে এটাও লেখা যাবে। সেম এখানেও একই। এবার দেখো হয়েছে। তাহলে আমরা 5টা সূত্র মানে লিখে দিয়েছি, তার সাথে উদাহরণ ব্যাখ্যা করে দিয়েছি। এবার চলো অঙ্ক শুরু করি, অনুশীলনী। আর যদি এটাকে আর একটু ভাবে লেখা যায়, যে এরকম লেখা যায়, যদি আমরা 5 টাকা আরেক ভাবে লিখি, যে লগ এ বেস, বা এখানে 10 দেওয়া আছে, এ বি সি ডট ডট জেড থাকে, মানে এখানে আমরা দুটো লিখালাম, দুটোর বেশিও থাকতে পারে। তাহলে এটাকে কি লিখবে, যে লগ 10 দিবে, এ বসাবে, প্লাস মানে এটাকে পার্ট পার্ট লিখে নেবে, লগ বি বেস 10 প্লাস লগ সি বেস 10 প্লাস ডট ডট কি প্লাস লগ জেড বেস 10। তাহলে এইভাবে চলতে থাকবে। এখানে দুটা আছে বলে দুবার হয়েছে, 3টা থাকলে 3বার যোগ আকারে হবে, 4টা থাকলে 4বার, জটা থাকবে তো এবারই যোগ আকারে লিখবে। হয়েছে। তাহলে এবার আমরা অনুশীলনী চলো 21 অধ্যায়ের অনুশীলনী শুরু করব। দেখো লগ চ্যাপ্টারটা খুবই হালকা, আর লগ চ্যাপ্টারের ব্যবহার তোমাদের উঁচু ক্লাসে খুবই আছে। ক্লাস 9-এ তো আছে, 11, 12 যারা নিটের জন্য পড়বে বা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বে তাদের জন্য লগ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অনুশীলনী আসি। অনুশীলনী তোমরা সবাই পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ শিক্ষা অনুসারে যেটা ক্লাস 9-এর বই আছে সেটা বের করবে। চলো আমরা প্রথমে 1 দাগের অঙ্কটা করি। এখন আমি সবটি পরপর অঙ্ক করিয়ে দেবো, তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। দেখো 1 দাগের অঙ্কটা কি বলছে। 1 দাগের অঙ্কটা বলছে মান নির্ণয় করি। প্রথমে কি দেওয়া আছে, লগ, এখানে বেস কত দেওয়া আছে, বেস কত দেওয়া আছে 4 আর 1/64। দেখো এখানে লগের মান বের করতে দিয়েছে। এখানে কি করতে দিয়েছে, লগের মান। দেখো যখন আমরা লগের মান বের করব, সবচেয়ে মূল কথা হচ্ছে বেস লক্ষ্য করবে। বেস কত আছে বলতো, 4। মানে যখন আমরা লগের মান বের করব তখন আমরা বেস লক্ষ্য করব। তাহলে বেস কি আছে বলতো, 4। বেস যখন 4 আছে তখন আমরা কি করব, এটাকে 4 আকারে ভাঙবো। মানে এখানে বেস যা থাকবে সেটা আকারে ভাঙবে। এখানে বেস কত আছে 4, তাহলে 1/64কে 4 আকারে ভাঙবে। তাহলে দেখো তো যদি আমরা লগ বেস কত লিখি 4, 64কে দেখো তো এইভাবে, বা এটাকে 1/64কে আগে ভাঙো। 64কে দেখো, এখানে মনে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেস যা থাকবে সেটা আকারে ভাঙবে। তাহলে 4 দিয়ে ভাঙো, 4 4 16, 4 দিয়ে ভাঙলে কি 4 4 16, তাহলে কটা 4 পেলাম, 3টা 4 পেলাম। তাহলে 3-এর কিউব লিখবা। হয়েছে। যদি সাপোজ এই অঙ্কটা এটা থাকতো, লগ 2 বেস 1/64 থাকতো, যদি সাপোজ এটা থাকতো যে বেসের জায়গাতে 4 না দিয়ে 2 দিয়ে দিয়েছে, তাহলে কি করতে, সরি, যদি লগের জায়গাতে বেসের জায়গাতে 2, 4-এর জায়গাতে যদি 2 দিত তাহলে 64কে 2 আকারে ভাঙতে, 64কে কি আকারে ভাঙতে, 2 আকারে ভাঙতে। তখন এটা আসতো যে লগ 2 1/2 টু দি পাওয়ার 6। মানে এখানে সবচেয়ে মূল কথা হচ্ছে যেটা বেস থাকবে সেই আকারে ভাঙবে। তাহলে দেখো তারপরে কি করবে, এটা দেখো তোমরা একটু সূচকের নিয়মের অঙ্ক জানো, যে লগ শেখার আগে সূচকও জানতে হবে। যদি আমরা জানতাম যে x টু দি পাওয়ার -1, তাহলে এটাকে আমরা কি লিখতাম 1/x, সবাই জানো। x টু দি পাওয়ার -2, তাহলে কি লিখতাম 1/x স্কোয়ার। তাহলে যদি আমি লিখি
4⁻³ তাহলে কি লিখবা 1/4 এটা তো লিখবে। তাহলে দেখো তো স্যার এটা আর এটা তো একই, তাহলে এটা থেকে এটা লেখা যাচ্ছে, তাহলে এটা থেকে কি লেখা যাবে যে লগ 4 লিখবে আর এটার মান কত 4⁻³ তাহলে সবাই বুঝতে। এবার দেখো তাহলে স্যার কোনটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, দেখো এই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ যে দেখো লগ ভালো করে দেখবে যে 4 আছে মানে বেসের কাজ এর কাজ এখানে কে করছে 4, তারপর এম আছে এম এর কাজ কে করছে 4 আর এন এর কাজ কে করছে -3। তাহলে নিয়ম কি এনটাকে আমরা সামনে নিয়ে চলে আসছে, এনটাকে কোথায় নিয়ে আসছে সামনে, তাহলে এন এর জায়গাতে কে সামনে আসবে বলো তো -3। তারপরে কি লিখবে লগ 4 বসাবে আর এখানেও 4 আছে, তাহলে -3 বসলো স্যার এটির মান আবার কত হয়ে যাবে 1। কিভাবে দেখো লগ এ বেসে এখানে বেস যা থাকে এখানে একই থাকলে তার মান কত 1, তো সেম দেখো তো একই যে লগ 4 বেস 4 তাহলে এটার মান 1, তাহলে ইন্টু 1 তাহলে এটার মান কত -3, তাহলে নির্ণেয় মান কত হয়ে যাচ্ছে -3, নির্ণেয় মান কত -3 হয়েছে। তাহলে দেখো যে সূত্র ছাড়া লগের অঙ্ক আমাদের করা অসম্ভব, তাহলে আমাকে সূত্রগুলো মনে রাখতে হবে। তারপরে দ্বিতীয় অঙ্কটা দেখো, এটা ভালো করে বুঝবে আর অঙ্কগুলো প্রত্যেক দিন একটা শিডিউল বানাবে যে রিভিশন করবে, অন্তত 1 ঘন্টা করে রিভিশন করলে হয়ে যাবে। তারপরে অঙ্কটা দেখো, তারপরে যে অঙ্কটা আছে 2 দাগেরটা কি দেওয়া আছে যে লগ বেস দেওয়া আছে 0.01, তারপরে এখানে দেওয়া আছে 5টা জিরো আছে আর কত আছে 1। তো তোমাদেরকে যখন আমি এর আগের অঙ্কটা করালাম তখন আমরা একটাই কথা বললাম যে এখানে বেস দেখবে, কি দেখবে বলো তো বেস দেখবে। তাহলে বেস কত আছে স্যার বেস আছে 0.01, তাহলে আমাকে এই জিনিসটাকে বেস আকারে ভাঙতে হবে। তাহলে দেখো তো এই জায়গাতে এটাকে এইভাবে লেখা যায় লগ 0.01, দেখো তো এখানে যদি আমরা লিখি যে যেটা দেওয়া আছে 5টা জিরো দেওয়া আছে 1, 5টা জিরো, তাহলে দেখো তো 0.01 তার কিউব লেখা যাবে স্যার। কেন লেখা যাবে যদি এটা মানে কি 0.01 গুণ কি 0.01 গুণ কি 0.01, তাহলে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 1 দিয়ে গুণ করলে একই বসাবো কিন্তু কোয়ার্টার পর হবে এখানে দুটা এখানে দুটা এখানে দুটা, টোটাল কয়টা 6টা, তাহলে 6টা অঙ্ক বসবে, তাহলে 1 2 3 4 5 আর 1, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারছি। দেখো বেস কিন্তু এটাই দেওয়া আছে, তাহলে এটাকে কি লিখবে 0.01 আর তার পাওয়ার কিউব হয়েছে। তাহলে এবার কি করবে সেম একই নিয়মে এটা নিয়মে যে 3কে কোথায় নিয়ে চলে আসবে সামনে, তাহলে 3কে কোথায় নিয়ে আসবে সামনে, তাহলে কত হয়ে যাবে লগ বেস কত লিখবে 0.01 আর এখানে কত লিখবে 0.01। এবার আমি তোমাদেরকে কি শেখালাম যে এখানে বেস যা থাকবে সেম যদি এখানে একই থাকে তাহলে তার মান কত হয়ে যাবে 1, তাহলে এটাকে কি লিখবে বলো তো 3 আর এটির মান কত 1, তাহলে 3 × 1 মানে কত 3, তাহলে মান কত বেরোলো বলো তো 3। তাহলে দেখো এই অঙ্কগুলোর সবচেয়ে মূল কারণ কোন জায়গাতে আসছে বেসে, যে এখানে বেস যা থাকবে সে আকারে ভাঙবে, বেস আলাদা থাকতো তো আলাদা আকারে ভাঙতাম, দেখো তারপরে অঙ্কটাতে দেখবে বেস যা আছে সে আকারে ভাঙবে। তাহলে তারপরে অঙ্কটা দেখো কি বলছে, তারপরে অঙ্কটা দেখো কি বলছে, তারপরে যেটা তোমাদের 3 দাগের অঙ্ক যেটা আছে 3 দাগে যেটা অঙ্ক আছে যে লগ বেস কত দেওয়া আছে √6, তাহলে কত আছে 216। দেখো এবার কিভাবে করবে, তোমাদেরকে দুটো অঙ্ক করালাম, দুটোতে একটা কি ছিল যে লগ
4 ছিল বেস আর একটা থেকেই ছিল লগ 0.01। তাহলে দেখো আমি কি বলেছিলাম যে বেস যা থাকবে সেই আকারে ভাঙবে, বেস যা থাকবে। তাহলে এখানে বেস কি আছে √6, স্যার √6 কি আকারে ভাঙবো? তাহলে দেখো প্রথমে আগে রুট যদি থাকে রুট বাদে ধরবে কত 6, তাহলে 6 আকারে ভাঙো। তাহলে আগে লগ বসাবে √6, 216কে যদি আমি ভাঙি এই জায়গাতে ভাঙবে। তাহলে দেখো সবচেয়ে হালকা নিয়ম যে 6 আছে তাহলে এটাকে 6 আকারে ভাঙো। তাহলে কি হবে 6 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে 3 2 6, না সরি 3 6 18, 21 থেকে 18 বাদ দিলে কত 3 আর 6 নেমে গেল 6 6 36। তারপর যদি এটাকে করি সরি 3 দিয়ে যাবে না 6 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে কিন্তু আমরা 6 দিয়ে ভাঙবো। তাহলে আমরা কটা 6 পেলাম? 3টা 6 পেলাম। কিন্তু বলবে স্যার আমরা তো আপনি বললেন যে এখানে √6 আছে তো √6 নিয়ে আসতে হবে, কিন্তু 6 আকারে চলে এসছে, তাহলে কি করবে? দেখো এখানে একটা খুব সহজ নিয়ম আছে যে 6কে আমরা √6 ইন্টু √6 লেখা যায়, মানে একটা 6 সমান কটা? দুটা √6 হয়েছে। তাহলে এই 6কেও আমরা কি লিখতে পারবো √6 ইন্টু √6। তাহলে এটা আমরা জানি যে একটা 6 সমান কটা? দুটা √6। তাহলে এটা সমান কি দুটা √6। তাহলে আমরা কটা √6 টোটাল পাচ্ছি? একটা দুটা তিনটা চারটা 5 6টা। তাহলে কটা পাচ্ছি? 6টা। তাহলে এটাকে এইভাবে লিখবে তার পাওয়ার 6, কারণ এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে √6 তার পাওয়ার কত 6, এটাকে তো এইভাবে লেখা যায়। তাহলে দেখো তাহলে সেম একই নিয়ম, কোন সূত্রটা আসছে 3 নম্বর, যে এনটা কোথায় চলে আসবে সামনে। তাহলে এন মানে কত 6, তাহলে 6 কোথায় চলে এলো সামনে। তাহলে কি পড়ে থাকলো লগ √6 আর বেস কত √6। তাহলে এবার স্যার আপনি তো বললেন যে বেস যা থাকবে এখানে একই থাকলে তার মান কত হয়ে যায় 1, তাহলে এটির মান একই, তাহলে কত হয়ে যাবে 1, তাহলে কত হলো 6। তাহলে আমরা এটা জানতে পারছি যে যখন আমাকে লগের মান বের করতে দিচ্ছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি হয়ে যাচ্ছে বেসটাকে লক্ষ্য করা। এবার তোমাদেরকে যদি তুমি বেস আকারে ভাঙতে পারো তাহলে লগের যা অঙ্ক দেয় তোমরা পেরে নিবে। তাহলে √6 আছে বলে √6 আকারে ভাঙলাম, 4 আছে তো 4 আকারে ভেঙেছিলাম, 0.01 আছে তো 0.01 আকারে ভেঙেছিলাম, তাহলে √6 আছে তাহলে √6 আকারে ভাঙলাম। তারপরে দেখো লাস্ট মান নির্ণয়ের লাস্ট পার্টটা দেখো কি বলছে 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কিভাবে করবে দেখো। তাহলে 4 দাগের অঙ্কটা কি বলছে? 4 দাগের অঙ্ক যেটা বলছে যে লগ বেস 2√3 আর কত দেওয়া আছে 1728। তাহলে দেখো আমরা যে 4টা অঙ্ক করলাম, না 4টা অঙ্কের মধ্যে 4 নম্বর যেটা অঙ্ক আছে বেস আছে 2√3। তাহলে বলবেন যে স্যার আপনি তো বললেন যে বেস আকারে নিয়ে আসতে হবে, তো হ্যাঁ বেস আকারে আমি নিয়ে আসছি। কত দেওয়া আছে 1728। তাহলে আগে 1728কে ভাঙো মৌলিক উৎপাদক আকারে, কি দিয়ে যাবে 2 দিয়ে যাবে, আগে ভাঙো। যদি আমি ভাঙি তাহলে 17কে যদি আমি ভাগ করি 8 2 16, 17 থেকে 16 বাদ দিলে কত হয়ে যাবে 1, আর কত নামলো 2, 6 2 12 আর 4 2 8 হলো। তারপরে যদি 2 দিয়ে ভাঙি তাহলে 4 2 8, 3 2 6, 2 2 4। তারপরে যদি 2 দিয়ে ভাঙি তাহলে 2 2 4, 1 আর 3 থেকে 2 বাদ দিলে কত 1 আর 12, 2 নেমে গেল 12, 6 2 12। তারপর যদি এটাকে করি তাহলে 108। আশা করি সবাই মৌলিক উৎপাদক জানো। তারপরে যদি এটা করি 2 দিয়ে করলে কত 54, 2 দিয়ে করলে কত 27। তারপর কি হচ্ছে 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে কত 9, 3 দিয়ে করলে কত 3। তাহলে স্যার আমি এটাকে ভেঙে কত পেলাম 1728কে ভেঙে 6টা 2 পেয়েছি, 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি। কটা 2 পেয়েছি 6টা, আর কটা 3 পেয়েছি 3টা। তাহলে স্যার আমরা কি করব যে এখানে 6টা 2কে তো আমরা 2 এর 6 লিখতে পারি, আর 3টা 3কে আমরা কি লিখি 3 এর কিউব। তো স্যার এরকম তো এলো না যে 2√3 আসেনি,
তাহলে দেখো আমরা 2 তো চলে এসছে, কিন্তু 3 কে আমরা কি করব, √3 আকারে নিয়ে নেব। একটা 3 সমান, এর আগে বললাম একটা 3 সমান কটা √3 পাবে, দুটা। একটা 3 সমান কটা √3 পাবে, দুটা। একটা 3 সমান কটা √3 পাবে, দুটো। তাহলে দেখো ছটা √3 হয়ে গেল। তাহলে এটাকে 2⁶ ইন্টু কি, বা এটাকে কিভাবে লেখা যায়, 2 6 আর একটা কি √3 6। তাহলে এটাকে কিভাবে লিখবে, যে 2√3 পাওয়ার 6। তাহলে এটাকে কি লিখবে, দেখো যে লগ 2√3 আর তার পাওয়ার কত 6। দেখো আমরা ভেঙে দেখালাম কিভাবে এলো। এবার সেম একই, এই 6টাকে সামনে নিয়ে চলে আসো। তাহলে লগ 2√3 বেস দিলাম, আর এখানে কত, আর এটির মান কত 1, তাহলে 6। তাহলে নির্ণয় মান কত, মান হচ্ছে 6। দেখো তাহলে 4টা অঙ্ক করালাম, 4টা অঙ্কের সবচেয়ে মূল কারণ হচ্ছে বেস। যারা বেস আকারে ভাঙবে উত্তর মিলে যাবে। তারপরে অঙ্কগুলো দেখো, 2 দাগের অঙ্কগুলো। তারপর 2 দাগের অঙ্কটা কি বলছে দেখো। দেখো 2 দাগের অঙ্ক বলছে, 2 দাগের অঙ্ক যেটা বলছে, দেখো 2 দাগের অঙ্কটাও খুব ভালো। 2 দাগের অঙ্ক, 2 এর 1 আর 2 সেম একই টাইপের আছে। যেটা বলছে 625 লগারিদম এর লগারিদম 4 হলে নিধান কত হবে, নিধান কত হবে। তাহলে নিধান মানে কোনটাকে বলছে, বেস মানে নিধান, মানে এগুলোকে কি বলছে, নিধান। এগুলোকে কি বলছে, নিধান। এগুলোকে কি বলছে, নিধান। তাহলে নিধান বের করতে দিয়েছে। তাহলে দেখো এটা খুব সহজ ভাবে করবে। উত্তর আগে লিখবে, ধরি নিধান হলো কত x, বা যে কোনো একটা ধরতে পারো চলরাশি। নিধান কি, যে কোনো একটা চলরাশি ধরে নেবে কত x। এবার কি লিখবে, যে দেখো যেহেতু লগারিদম বলেছে তাহলে লগ লিখলাম, নিধান কত x, তাহলে x বসালাম। তাহলে বুঝতে 625 এর লগারিদম, তাহলে 625 এর লগারিদম কত 4। এটা তো বোঝা যাচ্ছে। দেখো লগ 625 বেস কত x, এর মান কত 4, মানে লগারিদমের মান বলে দিয়েছে 4, তাহলে কার মান বের করতে বলছে, x এর মান। তাহলে এই জায়গাতে একটু লক্ষ্য করবে যে আমি একটু আগে বললাম x সমান কি বলতো, লগ 7/2, এটা তো বলেছিলাম। তাহলে কি থেকে এসেছিল, 2⁻x থেকে 7, এটা থেকে এটা এসেছিল। তো এই জায়গাতে দেখো তো একটু ভালো করে বুঝবে যে এটাকে এইভাবে লেখা যায়, লগ 7/2 সমান x লেখা যায়। তাহলে দেখো তো এটা থেকে আমরা এটাও তো লিখছি 2⁻x সমান 7। দেখো এটা থেকে যদি এটা লেখা যায়, এটা থেকে যদি এটা লেখা যায়, তাহলে এটা দেখো 2 বসিয়ে দিলাম, আর 2 বসালাম, এখানে যেটা থাকবে ওটা কি হয়ে যাবে পাওয়ার, আর এখানে 7 থাকবে সেটা এখানে বসে যায়। দেখো ভালো করে বুঝবে, আরেকবার বলছি, 2⁻x সমান কি ছিল 7। তাহলে x সমান আমরা কি লিখছি, লগ 7/2, আর এটা আর এটা একই, শুধু আমি ঘুরিয়ে লিখেছি। তাহলে এটা থেকে যদি এটা লেখা যায় তাহলে আমরা কি লিখছি, এটা আছে 2⁻x, তাহলে 2⁻x = 7। তাহলে x কি লিখছি, আগে নিধানটা বসাচ্ছি, আগে কি বসাচ্ছি, নিধানটা বসালাম। তারপরে এখানে যা থাকছে ওকে পাওয়ারে নিচ্ছি, আর এটাকে সমান করে বসাই, এরকম ভাবে নাও। তাহলে আগে কাকে বসাচ্ছি, নিধানকে এখানে x বসালাম। দেখো আবার বলছি, এখানে কে আছে, নিধানকে তো বসাচ্ছি 2। তাহলে এখানে দেখো নিধানের জায়গাতে কে আছে, x, তো x বসালাম। তারপরে এই জায়গাতে যেটা থাকছে ওটাকে আমরা কি নিয়ে নিচ্ছি, পাওয়ার। তো এই জায়গাতে কি আছে 4কে কি নিয়ে নেবা, পাওয়ার নিয়ে নিলাম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে 625। এবার দেখো তাহলে কি করবে, এবার হয়ে গেল অঙ্ক, x 4, 625কে দেখো এখানে পাওয়ার 4 আছে, তাহলে 625 কার পাওয়ার 4। তাহলে 625কে যদি আমি ভাঙি, 625কে যদি এখানে ভাঙি,
তাহলে 5 দিয়ে ভাঙো, কত 25, 125 সরি, 5 একে 5, 6 থেকে 5 বাদ দিলে কত 1 আর 2 12, 5 2 10 5, তারপর 5 দিয়ে করলে কত 25 আর 5 আছে 25, তাহলে কটা 5 পেলাম 4টা, তাহলে 5 টু দি পাওয়ার 4। দেখো পাওয়ার আর পাওয়ার কেটে গেল, তাহলে x সমান কত থাকলো 5, তাহলে এখানে নিধান কত হয়ে যাচ্ছে বলো তো 5। অতএব 625 লগারিদম 4 হলে নিধান কত হবে 5। দেখো আমি আরেকবার এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, এই জায়গাটা বুঝতে হলে তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। সেম একই অঙ্ক পরেরটা আছে, তো পরেরটাও করেছি, তাহলে আরো তোমরা বুঝতে পারবে। তারপরে এটা কত দেওয়া আছে, সেম একই ভাবে ধরবো, বি দাগেরটা কত দেওয়া আছে 5832 এর লগারিদম কত দেওয়া আছে 6, তাহলে নিধান বের করতে বলছে, তাহলে সেম একই ভাবে ধরি, নিধান কত x, নিধান কত x, x না ধরে y ধরে করলাম, তাহলে আমরা কিভাবে লিখবো যে লগ, যেহেতু নিধান কি y, তাহলে y বসাবে। তারপরে কত দেওয়া আছে লগারিদম কত দেওয়া আছে 5 8 3 2, আর এখানে কত দেওয়া আছে এর মান 6, তাহলে এখান থেকে কার মান বের করতে বলছে y এর মান। তো সেম আগের জিনিসটাকে অ্যাপ্লাই করো, যে x সমান কি ছিল লগ 7/2, তাহলে এটাকে কিভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 7, এটা তো লেখা যায়, মানে এটা কি বা একটু এইভাবে করে নাও যে লগ 7/2 সমান x, তাহলে এটাকে কি লিখতে পারছি, যে বেসটাকে লিখছি, কি লিখছি বেস লিখছি মানে 2, কি লিখছি বলো তো বেস লিখছি 2, আর এটাকে কি লিখে নিচ্ছি পাওয়ারে আর ইকুয়াল টু 7, মানে বেস লিখছি, কি বললাম বেস লিখছি, এটাকে পাওয়ারে নিচ্ছি, আর এটা যা আছে এটা এখানে বসছে। সেম একইভাবে এবার তোমরা বলো তো কি হবে, বেসটাকে লিখছি, তো বেস এখানে কে y, বেস এখানে কে y, আর এখানে যেটা থাকবে ওটা কিসে নিয়ে নিচ্ছি পাওয়ারে, তাহলে এখানে কি আছে 6, আর এটা বসে গেল 5 8 3 2। দেখো যদি আমরা এই জিনিসটা বুঝতে পেরে নিই, দেখো আমি আর একবার গোড়া থেকে বলে দিচ্ছি, কারণ এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই জিনিসটা বুঝতে না পারলে কি যে আরো অনেক অঙ্ক আছে এই নিয়মে চলবে, যে x সমান আমরা কি লিখেছিলাম বা এটা সমান কি জানি লগ 7/2 সমান x, তাহলে আমরা সেম বেসটাকে আগে লিখবে, মানে সিম্পল কথা দিয়ে কি লিখবে বেসটাকে লিখবে, আর এটাকে পাওয়ারে নিবে, আর এটাকে সমান দিয়ে বসাবে, সেম একই। আগে প্রথমে আমি বেস লিখলাম, এটাকে কি নিলাম পাওয়ারে নিলাম, আর এটা বসে গেল, দেখো বেস বসালাম, এটাকে পাওয়ারে নিলাম, এটা বসে গেল, সেম একই। এবার কি করবে, যে এটাকে ভাঙবে, যার পাওয়ার কত আসবে 6 আসবে, যার পাওয়ার কত আসবে 6, দেখো কিভাবে করছি, তো দেখে নাও প্রথমে আমরা ভাঙছি 5 8 3 2, মৌলিক উৎপাদক করো, কয় দিয়ে করবে 2 দিয়ে করবে, তাহলে 2 দিয়ে 4, 5 থেকে 4 বাদ দিলে কত 1, আর 8 নেমে গেল 9 18, তারপর 3 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, আর 2 নেমে গেল 6 মানে 12, তাহলে 6 দিয়ে 12। আর আশা করি সবাই মৌলিক উৎপাদক জানো, এটা যদি স্পিডে করিয়ে দিই তবুও তোমাদের অসুবিধা হবে না। তারপরে আবার 2 দিয়ে করো, 2 একে 2, তারপরে 9 আছে 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1, আর 1 নেমে গেল 11, 5 2 10, 11 থেকে 10 বাদ দিলে 1 আর 6 মানে 8, তারপরে কি করবে 2 দিয়ে করবে, আবার 2 দিয়ে, 2 দিয়ে যদি করি 7, তারপর 2 দিয়ে করলে কত 2, আর 5 থেকে 4 বাদ দিলে 1 আর 9, তারপরে কি দিয়ে যাবে 3 দিয়ে যাবে, এবার কি দিয়ে যাবে 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে করলে 3 2 6, 3 2 কত 6, 7 থেকে 6 বাদ দিলে 1, আর 2 নেমে গেল 12, 3 4 12, আর 3 3 9, বলে সবাই। তারপরে কি করবে আবার 3 দিয়ে করবে, তাহলে 3 8 24, 3 1 3, আবার কি দিয়ে করবে 3 দিয়ে করবে,
3×7=81। আবার কি দিয়ে করবে? 3 দিয়ে করবে। 3 তিরিকে 9। আবার কি দিয়ে করবে? 3 দিয়ে করবে। 3 তিরিকে 9। দেখো স্যার এখানে 6টা 3 আছে, কিন্তু কটা 2 আছে? 3টা। তাহলে 6টা 3কে আমরা খুব সহজে পাওয়ারে 6 নিতে পারবো, কিন্তু 2 এরকম আছে, 3টা 2। আর এখানে কটা 6 আছে? 3টা, না সরি 6টা। তাহলে দেখো তো এটিকে আমরা একটু আগে, যেহেতু আমাকে পাওয়ার 6 নিয়ে আসতে হবে, তাহলে কটা 2 আছে? 3টা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, স্যার একটা 2 সমান আমরা পাচ্ছি 2টা রুট 2। একটা 2 সমান কি পাচ্ছি? 2টা রুট 2। তারপরে কি একটা 2 সমান কটা রুট 2 পাচ্ছি? 2টা। মানে এই 2 সমান আমরা এই দুটো রুট পেলাম, এটা সমানও কয়টা পাবো? রুট 2। আর 6টা 2 তো আছে, তাহলে 6টা 6 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারো? রুট 6 ইন্টু কি 6 এর পাওয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো? 6 রুট 2 তার পাওয়ার 6। দেখো আমি আর একবার বলছি, এখানে কটা 2 ছিল? 3টা 2। 3টা 2 লিখলাম। 3টা 2কে ভেঙে আমরা 6টা রুট 2 পেলাম, আর 6টা 6 ছিল। তাহলে 6টা রুট 2কে আমরা রুট 2 তার পাওয়ার 6 ইন্টু 6টা 6কে লিখলাম 6 তার পাওয়ার 6, আর এটাকে একবারে লিখলে এভাবে লেখা যায়। তাহলে স্যার এটা কি হলো? y এর পাওয়ার 6। তাহলে 6 রুট 2 তার পাওয়ার 6। 6 আর 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে y সমান কি থাকলো? 6 রুট 2। y সমান কি থাকলো? 6 রুট 2। তাহলে পারলে সবাই? তারপরে অঙ্কগুলো দেখো। আর 3 দাগের দুটো অঙ্ক আছে, দেখে নাও। তাহলে হয়েছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। ভালো করে একটু দেখো। তারপর 3-এর যেটা 1 দাগের অঙ্ক আছে, 3-এর অঙ্কের 1 দাগের অঙ্কটা আমি লিখছি না, শুধু পড়ে দিচ্ছি, তোমরা দেখবে। বলছে 1 প্লাস কি লগ a বেস 10 ইকুয়াল টু 2 লগ b বেস 10 হলে a কে b দ্বারা প্রকাশ করি। আমি অঙ্কটা লিখে নিচ্ছি, একটাই লিখছি, পরেরটা দেখে নেবে। লগ a বেস 10 ইকুয়াল টু 2 লগ 10 বেস আছে b হলে a কে b আকারে প্রকাশ করো। a কে b আকারে প্রকাশ করো। প্রকাশ করো। প্রকাশ করো। দেখো এখানে এই জায়গাতে বুঝবে এই লাইনটা কি বলছে, যে a কে b আকারে প্রকাশ করো, মানে a কে b আকারে প্রকাশ করো। এটা মানে বোঝাচ্ছে এর মান বের করতে দিচ্ছে। এটা মানে কি বোঝাচ্ছে? a কে b আকারে প্রকাশ করো, মানে এর মান বের করতে বলছে। মানে এই যেটা মান দেওয়া আছে, এখান থেকে কার মান বের করতে বলছে? এর মান। তাহলে দেখো খুব সহজে নিয়মে আমি করেছি, তোমরা সবাই আশা করি বুঝতে পারবে। দেখো যেটা অঙ্ক দেওয়া আছে ওটাকে লিখো, 1 প্লাস লগ a বেস 10 ইকুয়াল টু 2 লগ b বেস 10, এটা দেওয়া আছে। তাহলে স্যার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব? দেখো এখানে সূত্রের ব্যবহার কিন্তু আসবে। সূত্রের ব্যবহার কি আসবে? স্যার এখানে 1 দেওয়া আছে, তাহলে স্যার 1কে আমরা এইভাবে লিখতে পারি, লগ 10 বেস 10। এবার তোমরা বলবে যে স্যার পৃথিবীতে এতটাই থাকতে লাগে 10 বেস 10 কেন নিলাম? দেখো 10 বেস নেওয়ার একটাই কারণ, যে এখানে বেসগুলো কত আছে? 10, সেই জন্য আমরা 10 নিলাম। স্যার তাহলে ওপরে কেন 10 নিলেন? যদি আমি ওপরে আলাদা নিতাম তাহলে তার মান কিন্তু 1 পেতাম না, কারণ এখানে আমরা জানি যে লগ a বেস a তার মান কত? 1। মানে এখানে বেস যা থাকবে তার মানও, মানে এখানেও কি একই থাকতে হবে। তারপর আমরা এটা বসিয়ে দিলাম যে লগ a বেস 10। আর দেখো এখানে আবার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, যেটা তোমাদেরকে বলেছিলাম যে m আছে, m মানে এই জিনিসটা বোঝাচ্ছে, লগ b বেস 10। তাহলে 2কে আমরা ওপরে নিয়ে নেব, 2কে আমরা কি নিয়ে নেব? ওপরে। তাহলে লগ b বেস 10 আর তার পাওয়ার স্কোয়ার হয়েছে। দেখো এবার কি করবে, যে স্যার এরকম সূত্র চলে এলো, এরকম যে বেস একই আছে, এটা আর এটা কি হয়ে যাবে? যোগ। তাহলে স্যার বেস তো একই আছে, বেস কি আছে? একই। বেস কি আছে? এখানেও 10, এখানেও 10, এখানেও বেস একই ছিল। তাহলে কি করি? বেস যদি একই থাকে তাহলে এই দুটো গুণ আকারে লিখি। সেম এখানে একই, যে লগ 10, তাহলে এটা আর এটা কি হয়ে যাবে? 10
এ হয়ে যাবে। দেখো নিয়ম কি, বেস যদি একই থাকে তাহলে এ দুটো কি হয়ে যাবে, গুণ। তাহলে দেখো বেস কি আছে, একই আছে, তাহলে এ দুটো গুণ হয়ে গেল, হয়েছে। তারপরে কি থাকবে, লগ বি বেস 10 আর তার পাওয়ার কি স্কোয়ার। দেখো এখানেও লগ বেস 10, এখানেও লগ বেস 10, তাহলে এরা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো, 10a সমান কি বি স্কোয়ার। তাহলে কার মান বের করবে, এর মান। তাহলে এ সমান কি বি স্কোয়ার বাই 10 গুণ আছে, তাহলে এবার আসলে ভাগ। তাহলে এটাই অ্যান্সার। দেখো লগ 10 আর লগ 10 বাদ হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, 10a সমান বি স্কোয়ার। কার মান বের করবে, এর মান। তাহলে একে বসালাম, 10 গুণ আছে, তাহলে ভাগ হয়ে গেল। যদি এখানে বলতো যে বি কে এ আকারে প্রকাশ করো, তাহলে বি এর মান বের করতে হতো। যেহেতু আমাকে এ কে বি আকারে প্রকাশ করো, তাহলে এর মান বের করতে দিয়েছে। তাহলে এর মান কি হলো, বি স্কোয়ার বাই 10। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে আজকে যতটি অঙ্ক করেছি যে সূত্র ছাড়া অঙ্ক হয় না। তাহলে আজকে যে 5টা সূত্র লিখেছি, এই 5টা সূত্র ভালো করে পড়বে। তারপরে আর একটা লাস্ট অঙ্ক আছে যেটা দেওয়া আছে 4 দাগেরটা। তারপরে 4 দাগের অঙ্কটা কি বলছে, দেখো এখানে বলছে 3-এর বি দাগে, সরি 3-এর বি দাগের অঙ্কটা কি বলছে, যে 3 প্লাস কি লগ 10 আর এখানে এক্স সমান কত দেওয়া আছে, 2 লগ ওয়াই বেস কত আছে 10। এখানে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করো, আমি অঙ্কটা লিখলাম না, গোটা অঙ্ক কি বলছে, এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করো, মানে এক্স কে ওয়াই প্রকাশ করতে বলছে, মানে এক্স এর মান বের করতে বলছে। যেমন এখানে ছিল এ কে বি আকারে প্রকাশ করো, মানে এর মান বের করতে বলো। তাহলে এখানে এক্স কে কি আকারে প্রকাশ করতে বলছে, ওয়াই আকারে, তাহলে কি বের করবে, ওয়াই এর মান, না সরি এক্স এর মান। তাহলে এই জায়গাতে দেখো কিভাবে করবে, সেম একই নিয়মে। স্যার এখানে 3 আছে, তাহলে 3 কে 3 ইন্টু 1 লেখা যাবে, আনসার যাবে। তারপরে কি আছে, প্লাস লগ এক্স বেস 10। স্যার এটাকে আমরা উপরে নিয়ে চলে যাব, লগের এই সূত্র অনুযায়ী এম আছে, তাহলে এমটা কোথায় নিয়ে চলে যাচ্ছি, উপরে। তাহলে এই 2 আছে, তাহলে 2টাকে আমরা কি করব, উপরে নিয়ে চলে গেলাম। তাহলে লগ বেস 10 আর এখানে ওয়াই এর স্কোয়ার হয়েছে। স্যার এখানে 3 ইন্টু 1 আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখে নেব, লগ 10 বেস 10। সেম আগের মতন, আগের অঙ্কটাতে শুধু এখানে 1 ছিল বলে আমরা এটা লিখলাম, এখানে 3 গুণ 1 প্লাস কত লিখবে, লগ এক্স বেস কত 10 আর এখানে লগ যা আছে লিখো ওয়াই স্কোয়ার বাই, না সরি বেস 10। এবার কি করবে, স্যার আমরা 3কে ওপরে উঠাতে পারবো, এটা নিয়মে এম কে ওপরে উঠানো যায়, এম এর জায়গাতে কি আছে 3, তাহলে 3কে ওপরে উঠানো যায়, তাহলে লগ বেস লিখবে 10 আর এখানে 10 লিখে তার পাওয়ার কত 3, প্লাস কি লগ এক্স বেস কত 10, তারপরে কি লিখবে লগ ওয়াই স্কোয়ার বেস কত 10। স্যার এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি, লগ 10 আর 10 এর কিউব মানে কত 1000, প্লাস কি লগ এক্স বেস 10 ইকুয়াল টু লগ ওয়াই স্কোয়ার বেস কি বলতো 10। দেখো 10 এর কিউব মানে কত 1000, মানে 10 কিউব মানে কত, 10 3বার গুণ আছে, সবাই জানো, হয়েছে। তারপরে দেখো আমরা সূত্রগুলো মিটিয়ে দিচ্ছি, সূত্রগুলো আশা করি সবাই লিখে নিবে একটা খাতাতে। তারপরে কি করবে, দেখো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। স্যার এখানে বেসগুলো একই আছে, তাহলে পাওয়ারগুলো, না সরি এম আর এন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, না সরি ভুল বলে দিলাম, এম এন কি গুণ হয়ে যাবে। তাহলে এখানেও কি বেসগুলো একই আছে, তাহলে 1000 আর এক্স কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এটা কি লিখবে, লগ 10 লিখবে আর 1000 এক্স, হয়েছে। আর সমান দিয়ে যেটা ছিল ওটা বসিয়ে দাও, লগ ওয়াই স্কোয়ার বেস কি বলো তো 10। দেখো সেম একই, বেসগুলো একই ছিল, এম এন গুণ হয়ে গেল, বেসগুলো একই আছে, তাহলে 1000 আর এক্স গুণ হয়ে গেল। তাহলে দেখো লগ 10 আর লগ 10 বাদ চলে গেল বা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1000 এক্স সমান কি ওয়াই স্কোয়ার। তাহলে কার মান বের করবে, এক্স এর মান, তাহলে এক্স সমান কি ওয়াই স্কোয়ার বাই 1000।
কেন ভাগ হলো? যেহেতু এটা গুণ আছে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। যে অঙ্কগুলো আজকে করানো হলো, তোমরা নোট খাতা বানাবে, তোমরা অঙ্কগুলো প্রত্যেকদিন একটা শিডিউল অনুযায়ী রিভিশন করবে। আশা করি দেখবে যে লক চ্যাপ্টারটা মনে হচ্ছে তোমাদের কাছে ভয় লাগছে, কিন্তু ভয় হবে না, অনেক সহজ নিয়মে করানো গেল। যে সূত্রগুলো ছিল সেই সূত্রের ব্যবহারগুলো করানো হলো। তাহলে তোমরা আজকে এই পর্যন্তই থাকলো। যদি লাস্ট মুহূর্তে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থাকো, ভালো করে পড়ো, ভালো করে এক্সাম দাও। ধন্যবাদ।